হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ রথযাত্রা। আর এই রথযাত্রাতে আমি তোমাদের শোনাবো রথযাত্রার সম্পর্কে পুরাণ কথা। আর আমি তোমাদের শোনাতে চলেছি রথযাত্রা উৎসবের নেপথ্যে পৌরাণিক কাহিনী কি ও রথযাত্রার ইতিকথা। তো বেশি দেরি না করেই চলো ভিডিওটা শুরু করি। শুনতে থাকো সবাই, স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকো। সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও প্রাণ ভরা ভালোবাসা। আমি সঙ্গে আছি শুভ। রথযাত্রা বা রথ দ্বিতীয়া এটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মাঠের রথ, কলকাতার রথ এবং বাংলাদেশের ইসকনের রথ ও ধামরাই জগন্নাথের রথ বিশেষ প্রসিদ্ধ। রথযাত্রা উৎসবের নেপথ্যে পৌরাণিক কাহিনী কি? রথযাত্রার ইতিকথা। জগন্নাথ দেবের রথের নাম কি? জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালুধ্বজ। এই রথের রশির নাম বাসুকীনাথ। সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের রশির নাম স্বর্ণচূড় নাগ। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময় কাঠের কর্কর শব্দ হয়, এটিকে বলা হয় বেদ। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। তিনটি রথে ৩৩ কোটি দেবদেবী অধিষ্ঠান করছেন, ফলে রথের রশি স্পর্শ করলে ৩৩ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথের ১৬টি চাকা। রথের রং পীত। ১৬ চাকা মানে ১০ ইন্দ্রিয় আর ৬ রিপু, যা থাকে ভগবানের নিচে। পুরীর রথের ৪২টি চাকা, বলদেবের রথের ১৪টি, জগন্নাথের রথের ১৬টি ও সুভদ্রা দেবীর রথে ১২টি চাকা। তো বন্ধুরা, আজকের ছিল এই ভিডিও। কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় জগন্নাথ।